আমি তো অবাক, হঠাৎ আমাদের পুকুর থেকে এত মাছ কেন ধরা হলো, যেখানে আছে এক বস্তা 2 ব্যাগ আর সাথে ইয়াব বড় সাইজের এক গামলা মাছ, আর হ্যাঁ সঙ্গে বোয়াল মাছও আছে। তো হাই সবাইকে, আমি নীলাক্ষী। গুড মর্নিং সবাইকে। আমি আমার সকালে যা কাজ ছিল সেগুলো শেষ করে ফ্রেশ হয়ে নিলাম, কলেজ আছে রেডি হব বলে। তো তখন থেকেই শুনছিলাম পুকুরের দিকে হাল্লা, তো ভাবছিলাম যাব কি যাব না। পুকুরের দিকে আমি যাই না, গেলে আমার অনেকটা প্রবলেম হয়, তো তাই মাছ ওঠার পর যে হাল্লাটা হয় না সেটা শুনে মনে হচ্ছিল যে যাই। আবার ওইদিকে ক্লাসও আছে। তারপর মা আমাকে আরেকটা কাজ দিয়ে দিল, যেটা হচ্ছে গাছ থেকে লঙ্কা পাড়া। কি জানো তো, আমাদের বলতে গেলে লঙ্কা কিনতেই হয় না, শুধু লঙ্কা না প্রায় সবজিও আমাদের বাড়িতেই হয়। মা আর দাদু মিলে যে সিজনে যা হয় ওটা একটু একটু চাষ করে। এই যে দেখো এতগুলো লঙ্কা পারলাম, সবগুলোই পেকে গেছে, কাঁচাগুলো পারিনি, যখন দরকার পড়বে তখন আবার পারবো। লঙ্কা তুলে আমি জাস্ট ঘরে গেছি রেডি হব বলে, তখনই দাদুরা নিয়ে এসছে মাছ নিয়ে এসে দাদু আমাকে ডাকছে ভিডিও করার জন্য। দাদু আমাকে বলছিল ভিডিওটা করে তুই ছাড়বি, সবাইকে দেখাবি, আর হ্যাঁ এটাও বলেছে যে ফেসবুকে ছাড়বি। আজকাল কি হয়েছে জানো, এখন কিছু একটা ওকেশন হোক বা যেটাই হোক ফটো তুলতে বলবে, ফটো তোলার পর ডাইরেক্ট বলবে ফেসবুকে না নেটে ছাড়বি, নেটে। আর হ্যাঁ ফার্স্টে যে তোমাদেরকে বলেছি এক বস্তা এক ব্যাগ, সেরকমটা কিন্তু নয়। হ্যাঁ অনেক পরিমাণ মাছ পেয়েছে, যেটা বস্তায় করে বাড়িতে এনেছে, তাই আমি ফার্স্টে বললাম এক বস্তা। তারপর ওই মাছগুলোকে একটা জালের মধ্যে ঢেলে ভাগ ভাগ করেছে। তারপর সেই মাছগুলো সুন্দর করে গামলায় ধুয়ে ব্যাগে রেখেছে, যেটা বাজারে নিয়ে বিক্রি করবে। তারপর আর আমি সেখানে বেশিক্ষণ থাকিনি, আমার এবার কলেজ যেতে হবে। আমি ভিডিওতে কতবার যে বলেছি আমার লেট হচ্ছে, কিন্তু আমি যেতে পারছি না। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এই পানটা, তোমরা জাস্ট নিজেরা দেখো, আমার হাতের থেকেও বড়। এটাও আমাদের গাছেরই পান। তো আমার অনেক খিদে পেয়ে গেছিল, যার জন্য আমি 2টো জিলিপি খাই। আর অ্যাজ ইউজুয়াল আমি রোজ যেরকম কলেজে যাওয়ার আগে রুটি আলু ভাজি বা তরকারি খাই, সেটাই খেলাম। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। আজকে কত কি করলাম বাপরে। তারপর এই যে বেরিয়ে গেছি, আমাদের বাড়ি থেকে একটু জায়গা হেঁটে যেতে হয়, যেখান থেকে টমটমে করে ডিরেক্ট কলেজ যাব। অনেকেই আছে কলেজে যাওয়ার সময় পুরো সেজে গুজে টিপটপ হয়ে যায়, কিন্তু আমি কি করি জানো, আমি জাস্ট হালকা পাতলা একটা লিপস্টিক লাগাই আর টিপ আর ময়েশ্চারাইজার সানস্ক্রিন এগুলো থাকে, বাকি আমি কোনো মেকআপই করি না। আমি কথাটা কেন বলছি জানো, আমাদের ভার্সিটিতে এরকম কিছু মেয়ে আছে, এত ব্লাশ লাগায়, দেখতে পুরো ছুটকির মতো। ব্লাশ লাগালে সবাইকে কিউট লাগে, কিন্তু এরকম কে সাজে ভাই। তারপর এই যে দেখতে দেখতে কলেজও চলে এসেছি। ক্লাস শেষ করে একটু লাইব্রেরিতে গেছিলাম, বাকি লাইব্রেরির ভিতরে আমি কিছু দেখাইনি, কারণ ওখানে আমি পড়তে যাই, ভিডিও করতে না। আর হ্যাঁ কলেজেও আমি পড়তে যাই, কিন্তু মাঝে মাঝে একটু ভিডিও করিনি। আর এখানে দেখো রিপোর্টার এসছে, এই কলেজের 2 দিন পরই এদের দর্শন পাওয়া যায়। যদি ছোট্টখাট্টো কিছু ইস্যু হয় তাহলেও এদের দর্শন পাওয়া যায়। এখানে সবাইকে এক এক করে কোয়েশ্চেন করা হচ্ছে, তাই বেশিক্ষণ থাকিনি, এবার চলে যাচ্ছি বাড়ি। এই তো শেষ, টাটা।